ফাইনালি আমরা ভেনিস থেকে রওনা দিলাম রোমের উদ্দেশ্যে। খুব বাজে ট্রেন, 15 ইউরো দিয়ে আবার রিজার্ভেশন করেই যাচ্ছি, কিন্তু লাগেজ এত উপরে তুলতে হয়েছে, অত ভারী ভারী ব্যাগ নিচে রাখার জায়গায় পাইনি। ট্রেনটা স্টার্ট করে দিয়েছে অলরেডি। আমরা একেবারে ফাইনাল স্টেশন রোমেই নামবো, রোম টার্মিনি। সেখান থেকে আমাদের হোটেল খুবই কাছে আছে। তো ফাইনালি আমরা রোম এসে পৌঁছলাম। স্টেশন হচ্ছে রোম টার্মিনি। এই স্টেশনের কাছেই আমাদের হোটেল আছে, প্রাইভেট রুম আছে এবার। আর সেখান থেকে আমরা লাগেজ ফাগেজ রেখে একটু কিছু খেয়ে বেরিয়ে পড়বো। আজকে প্ল্যান আছে কলোসিয়াম দেখার, ভ্যাটিকান সিটি যাওয়ার। তো দেখি, এখন ঘড়িতে 3:30 বাজে, কতটা কি পসিবল হয় আইডিয়া নেই। বাট ওয়েদার খুব গরম এখানে, সানি ওয়েদার, বেশ ভালো রোদ হয়েছে। তো আশা করি ওয়েদারের জন্য যে আমরা ঘুরতে পারছিলাম না বা প্ল্যানে ডিলে হচ্ছিল, সেই জিনিসটা আর হবে না। এই রোম টার্মিনি স্টেশনটাও বেশ ভালো, বেশ বিজি স্টেশন, প্রচুর ক্রাউডেড। কারণ এখান থেকে বেশ কটা বড় বড় ট্রেন ছাড়ে। আর রোম টার্মিনি হচ্ছে রোমের মেন স্টেশন, মানে যতগুলো ইন্টারন্যাশনাল ট্রেন আছে সব রোমের এই রোম টার্মিনি থেকেই ছাড়ে। রোমে আরও একটা দুটো স্টেশন আছে, বাট মেইন স্টেশন যেটা রোমের সেটা হচ্ছে রোম টার্মিনি। আর যদি আমরা ভ্যাটিকান সিটি যাব যখন, এই রোম টার্মিনি থেকেই 20 মিনিটসের একটা ট্রেন জার্নি করে আমরা চলে যাব একটা নতুন শহর প্লাস নতুন দেশ, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তো আপাতত হোটেলে যাব, গিয়ে চেক ইন করবো, দেন পরের প্ল্যান ডিসাইড করা হবে। তো ফাইনালি আমরা হোটেলে ঢুকলাম রোমে। এখানে দুটো কমন বাথরুম আছে, একটা ফ্রিজ, একটা মাইক্রোওয়েভ, একটা ইলেকট্রিক কেটল, একটা জুসারও আছে দেখছি। এখানে চা কফি সব আনলিমিটেড ফ্রি। আর এই হচ্ছে রুম, আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে। এখানে 3টে বেড আছে, একটা ডাবল বেড আর 2টো সিঙ্গেল বেড। আর এখানে সোফা সেট, চেয়ার টেবিল, একদম কাঠের পুরোনো দিনের যে চেয়ার টেবিল হয়। আর হোটেলটাও পুরো একদম পুরোনো দিনের রোমের, হ্যাঁ, যে অ্যান্টিক ব্যাপারটা সেই রকম একটা ভাইব দিচ্ছে। আর বিল্ডিংটা পুরোটাই অ্যান্টিক, কারণ ওই হোটেলের যে লিফটটা করে আমরা এলাম, সেই লিফটটা করে উঠেই আমরা বুঝতে পেরেছি যে এরকম একটা ভাইব পাবো। তো আমরা হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম, রোম ঘুরে দেখবো এখন। তার আগে একটু লাঞ্চ করে নেব। এখন প্রায় 5টার উপর বাজে, 5:10। তো দেখি লাঞ্চ কোথায় করা যায়, দেন কলোসিয়াম যাব, ভ্যাটিকান সিটি যাব, আর দেখি কিছু শপিং করা যায়। কারণ আমাদের ট্রিপ প্রায় শেষ হতে চলেছে। আজকে রোম, কালকে মিলান, তারপর একেবারে এখান থেকে বিদায়। তো আমরা বেরিয়ে পড়লাম, আস্তে আস্তে কলোসিয়ামের দিকে হাঁটছি। আর রোমের রাস্তায় একটা অ্যান্টিক ব্যাপার আছে এই রোমের রাস্তায়, তো সেই ব্যাপারগুলো দিকে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারা যায়। এটাই তো আমাদের হোটেলটা। তো আমরা ফাইনালি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে এলাম। এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট মানে এখানে লোকজন বাংলাদেশি, বাট খাবার কিন্তু ইটালিয়ান পাওয়া যায়, মানে পিৎজা, পাস্তা, স্প্যাগেটি এইসবই পাওয়া যায়। তো আমরা স্প্যাগেটি অর্ডার করেছি, এখন সেটা আসবে কিছুক্ষণের মধ্যে, রান্না হচ্ছে। আর এদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলছে, সুপার 8 ম্যাচ। ভালো রেস্টুরেন্টটা, ভালোই। দেখা যাক খাবার কেমন হয়, খাবার খেয়ে ফিডব্যাক দিতে পারবো ভালো করে।
হ্যাঁ হ্যাঁ সাদা দাম। আমাদের স্প্যাগেটি এসে গেল, তো আমরা খেয়ে নিয়েছি। এবার খাওয়াটা বলবো মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল তা নয়, বাট হ্যাঁ চলে যায়, খিদের পেটে খেয়ে নিয়েছি, মোটামুটি ছিল। আর সাথে কোক ছিল ফ্রি। আর এবার আমরা যাচ্ছি কলোসিয়ামে দেখতে, কলোসিয়াম দেখবো, দেন হয়তো ট্রেনে করে চলে যাব ভ্যাটিকান সিটি। অসাধারণ সুন্দর সুন্দর সব বাড়ি, আর তার নিচে ফুল ফুটে রয়েছে। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার ধারে। ফাইনালি দূর থেকে কলোসিয়ামটা দেখা যাচ্ছে, আমরা ওর সামনে যাব, আরও ভালো করে দেখব। কলোসিয়ামে ঢোকার আগে এখানে একটা শপ দেখতে পাচ্ছি, মার্কেট বসেছে, কাইন্ড অফ শপিং যদি এখান থেকে করা যায়, তো একবার চেক করে নেব। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা একদম কলোসিয়ামের সামনে চলে এসেছি। দেখে দেখা যাচ্ছে কলোসিয়ামটা। দেখব কোন দিক দিয়ে ঢুকলে ভালো ভিউ পাওয়া যায়, সেটা দেখব আর দেখাবো। আমরা একদম কলোসিয়ামের সামনে, আর পেছনেই এখানে কলোসিয়ামের কিছু ধ্বংসাবশেষ আছে, ব্রিজে তালা লাগানো। আমরা এখন একদম কলোসিয়ামের সামনে, আর সামনে দিয়ে বাস চলে যাচ্ছে। Недалеко на самом деле ходить, ближе ко мне. And then, yeah, just beer. I think it was like all the liquid, and I ate like so late too. Yeah, I think it was just এটা একদম কলোসিয়ামের সামনেটা। এখন কলোসিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আবার সেই রোম টার্মিনি স্টেশনে, কারণ রোম টার্মিনি থেকে আবার ট্রেন ধরে আমরা যাব ভ্যাটিকান সিটি। রোম সেন্ট পিয়েরো স্টেশন, সেখান থেকে ভ্যাটিকান সিটি মাত্র 5 মিনিট ওয়াকিং। এটা তুলবি না ছবি, এখান থেকে এই রাস্তা থেকেই তুলবো, সামনে যাবো না, আমাদের ঘুরে যেতে হবে।
ফাইনালি ট্রেনে উঠলাম রোম টার্মিনি থেকে। আমরা নাম যাব রোমা সেন্ট পিয়ের্তো। ওখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমরা পৌঁছে যাব ভ্যাটিকান সিটি। ট্রেনটা খুব ভালো দেখছি, এটাও আমাদের ইউরোরেল পাশেই এসে গেছে। যে ট্রেনগুলো আমরা রিজার্ভেশন করে উঠেছি না, তার থেকে এই ট্রেনটা অনেক বেটার, অনেক ঝাঁ চকচকে, অনেক সুন্দর সিট, অনেক স্পেসিয়াস। তো আমরা এখন ফাইনালি রোম থেকে চলে এলাম পোপের দেশে ভ্যাটিকান সিটি। এখন আমরা যাব ফার্স্টে পোপের বাড়ি, সেই পথেই হাঁটছি গুগল ম্যাপ দেখে। আস্তে আস্তে ঢুকছি চার্চের দিকে। এটার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিসা। অসাধারণ। আমরা শেষমেশ ঢুকে গেছি। কোনো এন্ট্রি ফিস বা কিছু লাগে না এখানে। সুন্দর সুন্দর মূর্তি, একদম যেন জীবন্ত। পাগলামি শুরু করেছে। দেখ তো আমরা এখন সেন্ট পিটার্স ব্যাসিলা থেকে বেরিয়ে আবার যাচ্ছি স্টেশন রোমা সেন্ট পিয়ের্তো। সেখান থেকে ট্রেন ধরে রোমা টার্মিনি, সেখানে ডিনার করে হোটেলে ফিরব। আজকের জন্য এনাফ। আবার কাল আমাদের জার্নি করতে হবে রোম টার্মিনি থেকে মিলান, কারণ মিলান দিয়েই আমি দেশে ফিরব। আমার রিটার্ন ফ্লাইট মিলান থেকে কাটা। তো আজকের জন্য অনেক হয়েছে, আবার কালকে মিলানে কিছু এক্সপ্লোর করব। দ্যাটস ইট।